ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিপতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকের শিক্ষা জীবন, কর্মজীবন, বৈবাহিক জীবন সুস্থ সুন্দর প্রফুল্লময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। এবং আজকের আপনাদের সামনে আমি পরিতোষ দে, জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেলে আপনাদের সামনে এক ভিডিওতে উপস্থিত হয়েছি। আজকের রাশি হচ্ছে মকর রাশির। এই মকর রাশির 1 থেকে 31 দিন কেমন যাবে তা পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরব। একটা ব্যাপার হচ্ছে গিয়ে এই মকর রাশির বর্তমান সময়টা বলা চলে গোল্ডেন টাইম। হতে পারে 7.5 এখনও শেষ হয়নি, 29শে মার্চ শেষ হয়ে যাবে। এই কটা দিন আছে, চাপ কিন্তু নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার জন্মকুণ্ডলিতে কিভাবে শনি অবস্থান করছে সেটা আমার জানা নেই, মহাদশা অন্তর্দশা কী চলছে সেটাও আমার জানা নেই। কিন্তু একটা কথা, এই সময়ে কেন ভালো তা তুলে ধরবো আপনাদের সামনে এই ভিডিওতে। তার আগে জানিয়ে দিই কোন গ্রহ কোথায় অবস্থান করছেন। যেমন বৃহস্পতি আপনার বৃষ রাশিতে অবস্থান করবে, মঙ্গলও আপনার মিথুন রাশিতে অবস্থান করবে, কেতু মীন রাশিতে, কন্যা রাশিতে, রাহু মীন রাশিতে অবস্থান করবে। এছাড়া শনি এবং রবি, রবি 14ই মার্চ রাত্রি 6টা 51 অবধি থাকবে, তারপরে মীন রাশিতে চলে যাবে শনিকে ছেড়ে। চন্দ্র মীন রাশিতে আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে যাত্রা শুরু করবে, 31 তারিখ অবধি তার এই যে যাত্রা সেটা মেষ রাশির ভরণা নক্ষত্রে গিয়ে শেষ হবে। বুধ পয়লা চৈত্র আপনার ইয়েতে থাকবে, মানে মীন রাশিতে বক্রি হয়ে যাবে। বৃহস্পতি তো থাকবে ওইখানে, শুক্র 2রা মার্চ বক্রি হয়ে যাবে। শনি 29শে মার্চ তার নিজের রাশি স্বক্ষেত্র থেকে চলে গিয়ে মীন রাশিতে চলে যাবে। এবং মীন রাশিতে ওই 29শে মার্চ 6টা গ্রহ থাকবে। বিশেষভাবে লক্ষ্য রাখবেন ওই সময় যে ভিডিওটি দেওয়া হবে অত্যন্ত, আমি তো গোচরে যা যেরকম অবস্থায় থাকে আপনার গ্রহ কুল, সেইভাবে আমি আপনাদের সামনে বিচার করি, কারোর পার্সোনাল চক বিচার করি না। এবারে বুধ এবং শুক্র আপনার 19শে মার্চ তারা অস্ত চলে যাবে। শনি তো 26শে ফেব্রুয়ারি থেকে অস্ত চলে আছে। এবারে আপনাদের রাশিফল বর্ণনা করব। মকর রাশির বর্তমান সময়ে প্রথমেই বলি তাদের আর্থিক দিক ভালো। তাদের ভালো যাদের এরকম দ্বিতীয় বসে আছে, রাশিপতি দ্বিতীয় বা রাশিতে, অথবা তুলা রাশিতে বসে আছে। তাহলে এই 3 জায়গাতে অতীব শুভ। শনি মকর রাশি, কুম্ভ রাশি এবং তুলা রাশি, এখানে যদি কারোর জন্মকুণ্ডলী মানে শনি থেকে থাকে এবং তার মহাদশা অন্তর্দশা যদি চলে তাহলে কিন্তু সে শুভ ফল পাবে। যদি কোনো রকমে তাকে কেউ কোনোভাবে অশুভ না করে তোলে তাহলে অবশ্যই করে তার এই সময়তে গোল্ডেন টাইম বলা চলে। এবারে এই রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে শরীর হচ্ছে মানে হেলথ ইজ ওয়েলথ, শরীর ভালো থাকলে সব ভালো। শরীর কিন্তু মোটামুটিভাবে ঠিক থাকবে, মাঝে মধ্যে একটু গণ্ডগোল হলেও তেমন কোনো ব্যাপার নেই। এবারে তার দ্বিতীয় রাশিপতি দ্বিতীয় বসে, অর্থাৎ 29 তারিখ অবধি আপনার কিন্তু মহা 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 সুযোগ। কারণ শনি নিজের ঘরে ধনরাশিতে ধনপতি ধনভাবে বসে আছে। এবং কুম্ভ হচ্ছে গিয়ে মানে কুম্ভের ধন কখনো শেষ হয় না, তাই আপনার কিন্তু অর্থনৈতিক অবস্থা ভালো হবে। এবং আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে এই অর্থ বাড়তি যাদের হচ্ছে, যাদের ক্ষেত্রে বাড়তি হবে বা যারা অযথা খরচ করবেন না, সেই টাকা দিয়ে গোল্ড কিনে রাখুন। সেই গোল্ড কিন্তু বানানো কোনো গোল্ড নয়, সলিড গোল্ড, অথবা আপনার কাগজে পাওয়া যায়, যেমন আপনার ওই মানে মিউচুয়াল ফান্ডের মাধ্যম দিয়ে, অথবা আপনার ডিজিটালের মাধ্যম দিয়ে। যেভাবে হোক আপনারা আপনাদের এই ফাইন্যান্সের ইয়ের কাছ থেকে ভালো করে আপনার জেনে বুঝে বিশ্বাস থাকলে তবে গিয়েই করবেন, নচেত আপনাদের ব্যাপার। এবারে তাহলে আর্থিক দিক কিন্তু শ্রীবৃদ্ধি হবেই বলে কিন্তু আমি এই কথাটা বললাম। এবং রবি 14 তারিখের চলে যাবে
মীন রাশিতে, তখন শনি ফাঁকা, তখন নিজে আরও ভালো করে ওই কটা দিন 14 থেকে 19 তারিখ অবধি 29 তারিখ অবধি কিন্তু শুভ ফল আরও প্রদান করে থাকবে। তাহলে এই সময়তে আপনাকে আপনার জীবনে অনেক সুযোগ আসবে, অনেক সাফল্য আসবে, সেই জায়গাগুলোকে আপনাকে ঠিক করে কাজে লাগাতে হবে। কোনোভাবে আপনার মানে যেটাকে বলা হচ্ছে রাহুর প্রভাব বা কুপিত চন্দ্রের প্রভাব যেন না পড়ে, অর্থাৎ অলসতা যেন কোনোভাবে আপনাকে ঘিরে না ধরে। আপনি যাচ্ছি যাব করব বলে কোনো কাজকে ফেলে রাখবেন না। এটা আমার আপনাদের যাতে ভালো হয় তার জন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট রইল। এবারে আপনার চন্দ্র, বুধ, রাহু, শুক্র তৃতীয় বসে আছে, তৃতীয়পতি বসে আছে হচ্ছে গিয়ে পঞ্চমপতির তৃতীয়। তারে এখানে শুক্র এবং বৃহস্পতির কিন্তু ক্ষেত্র বিনিময় হয়েছে, তাই এখানের ফল কিন্তু আপনারা ভালো পাবেন। এখানে বুধ হচ্ছে নিচস্থ, অ্যাকচুয়ালি এখানে নিচস্থ। আচ্ছা, কীরকম ব্যাপারগুলো বুঝিয়ে দিই। রাহু এখানে ভালো ফল দেয়, তৃতীয় খুব ভালো ফল দেবে। আপনাকে মাঝে মাঝে অহংকার, মাঝে মাঝে আপনার মধ্যে একদম মানে আই অ্যাম দ্য লায়ন এরকম মনে হতে পারে, আপনি সর্বেসর্বা, আপনার কথাই ঠিক, এইসব ব্যাপারগুলোকে কিন্তু একটু ঝেড়ে ফেলে দেবেন, ঠিক আছে? সুযোগের সময় কিন্তু কাউকে অবহেলা বা এরকম ধরনের কোনো কিছু মানে করা উচিত না, যাতে করে অন্যের মন আপনার খারাপ হয়ে যায়, তাতে আপনার অভিশাপ পড়বে, ঠিক আছে? তাহলে এখানে বুধ নিচস্থ কিন্তু শুক্র উচ্চস্থ, তাই শুক্র আর বুধের সম্পর্কটা কিন্তু অতি মধুর। তাই এখানে শুক্র তুঙ্গস্থ হওয়ার ফলে নিচস্থ বুধের এখানে নিজ ভঙ্গ রাজযোগ হবে, তাহলে এই জায়গাটাতে ভালো হবে। এই বুধ আপনার হচ্ছে ষষ্ঠপতি এবং আবার ভাগ্যপতি, তাহলে ভাগ্যের জায়গা আপনাদের ভালো হবে। প্লাস শুক্র হচ্ছে গিয়ে রাজযোগ কারক, পঞ্চমপতি এবং আপনার নবমপতি, এই পঞ্চমপতি এবং দশমপতি কর্মাধিপতি, সে তুঙ্গ হয়ে বসে আছে, তাহলে কর্ম আপনারা পাবেন, কর্মের জায়গা খুব ভালো। কর্মের দিক থেকে আপনাদের অর্থনৈতিক দিক ভালো হবে, যারা চাকরি পাননি তাদের চাকরির জায়গাটা আপনাদের সামনে চলে আসবে, অর্থাৎ আপনাদের সুযোগ চলে আসবে, এবং যারা কর্ম করছেন তাদের কর্মের পদোন্নতি আছে। ব্যবসার জায়গা কিন্তু শুভ, এবং সবচেয়ে ভালো হচ্ছে যে 14 তারিখের পর থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই 19 তারিখ অবধি, এবং শুধু 19 নয়, আপনাদের আরও 2.5 বছরও কিন্তু আপনাদের এই ভালো চলবে, আপনাদের জায়গাটা ভালো হবে। তবে ব্যবসার যে জায়গাটা সেটা নির্ভর করছে চন্দ্রের ওপরে। সেই চন্দ্র এখানে ওই দিনকে, যেদিনকে 29শে মার্চ গমন করবে মীন রাশিতে, সেদিনকে শনিচন্দ্র যোগ হয়ে যাবে। এই শনিচন্দ্র যোগ ভালো না, 7.5 যোগ, ঠিক আছে, অর্থাৎ খারাপ হবে। রবির সঙ্গে শনির সম্পর্ক খারাপ, রাহুর সঙ্গে রবির সম্পর্ক খারাপ, রবির সঙ্গে শুক্রের সম্পর্ক খারাপ। তাহলে এখানে আপনাদের অপমান অপযশ হওয়ার মতন কোনো কাজ আপনারা করবেন না, আপনাদেরকে পরিশ্রম বেশি করতে হবে। আপনারা চেষ্টা করবেন যাতে করে আপনাদের কোনো রকম ধরনের সুনামের দাগ না লাগে, এটা কিন্তু নিজেদেরকে খেয়াল রাখতে হবে। এবারে চতুর্থ জায়গা, তাহলে এখানে তৃতীয় জায়গায় কিন্তু আপনার অনেক উদ্যোগ আসবে, অনেক সুযোগ জীবনে আসবে, সেইগুলো কোন সুযোগটা আপনার নেওয়া উচিত কোনটা নয় সেটা কিন্তু ঠিক করবেন। নচেত হচ্ছে ওই মানে পরকীয়ার সুযোগ আর পরচর্চার সুযোগ, এগুলো কিন্তু কোনোভাবে আপনি গ্রহণ করবেন না। ভাইদের সঙ্গে সম্পর্ক মাঝে মধ্যে ভালো হবে, মাঝে মধ্যে খারাপ হবে। আপনার গৃহের জায়গাতে শুভ ভাব সামান্য থাকলেও তা কিন্তু খুব একটা ভালো হবে না। কিন্তু আপনার প্রেমের জায়গা ভালো না হলেও আপনার একটা জিনিস ঠিক থাকবে, সেটা হচ্ছে গিয়ে সন্তানের দিক থেকে আপনি প্রচুর লাভবান হবেন। সন্তানের লাভ, এই ব্যাপারগুলো কিন্তু এখানে হবে। এবার ষষ্ঠে মঙ্গল বসে থাকবে, ষষ্ঠে মঙ্গল থাকলে ধার ধর আপনারা করবেন না, করার প্রয়োজনও হবে না। মহাবাড়ির সঙ্গে সম্পর্ক, এই জায়গাগুলো, কারণ মঙ্গল যে ঘরে বসে আছে সেটা অশুভ, সেটা মোটেও শুভ নয়। কিন্তু মঙ্গল এখানে থাকার জন্যে একটা জিনিস হবে, আপনাদেরকে কিন্তু রোগ ভোগের ব্যাপারে একটু মাঝে মাঝে পীড়া দেবে, বিশেষ করে পেট সংক্রান্ত ব্যাপারে। ব্যবসার ব্যাপারে সবসময় ঠিক চলবে না, কিন্তু
কখনো কখনো ব্যবসা আপনাদের কিন্তু হঠাৎ হঠাৎ করে লাভ আপনার জীবনে আসবে, হঠাৎ অর্থপ্রাপ্তি যোগও আপনার আছে। এবারে অষ্টম, সেইখানে আপনার রবি এবং শনি দৃষ্টি আছে, তাই রবি যতক্ষণ থাকবে ততক্ষণ কিছুটা নিস্তার পেলেও যখন শনি থাকবে 14 তারিখের পর থেকে, তখন আপনার এই 29 তারিখ অবধি, তখন কিন্তু এই জায়গাটা, অষ্টম জায়গাটা কিন্তু ভালো না, অশুভ, যেহেতু এখানে সিংহের রবির ঘর। ভাগ্যভাবে মঙ্গল, বৃহস্পতি, রাহু, বুধ, শুক্র, চন্দ্র, এই সকলের দৃষ্টি থাকবে, তাই এই জায়গাটাতে মিশ্রিত ফল দেবে। কেউ যে শুভ ফল দেবে, আরেকজন যে বাধা দেবে, এই ব্যাপারটা কিন্তু এখানে থাকবে। সবাই দিলেও এখানে মোটামুটিভাবে বলা যায় যে ভাগ্যভাব আপনার ভালো। কর্মের জায়গার কর্মাধিপতি শুক্র তৃতীয় বসে আছে, অর্থাৎ আপনার তুঙ্গ হয়ে আছে। কর্মের জায়গা কিন্তু আপনার খুব ভালো, কর্মের জায়গা থেকে আপনার লাভ হবে এবং আপনি কিন্তু অনেক দূর যেতে পারবেন। কর্মের জায়গায় কর্মে পদোন্নতি, এসব ব্যাপারগুলো থাকবে। এবারে আপনার একাদশ ভাব, লাভ স্থান, আয় স্থান, লিকুইড মানির স্থান, সেই জায়গাটাতে মঙ্গলের ঘর। সেই মঙ্গল বসে আছে হচ্ছে আপনার ষষ্ঠভাবে। এখানে বৃহস্পতির দৃষ্টি আছে, রাহুর দৃষ্টি আছে, শনিরও দৃষ্টি থাকবে 29 তারিখের অবধি। তাই এই জায়গাটা মধ্যম শুভ, লাভ হবে কিন্তু সব সময় হবে না, পরিশ্রম আপনাকে করে যেতে হবে। আপনার জীবনে আর্থিক সুযোগ কিন্তু প্রচুর আসছে, আর্থিক দিক থেকে অনেক বেশি লাভবান হবেন। কুকুরকে রুটি খাওয়ান রোজ রোজ রোজ, এবং কাক, এইগুলোকে ছাড়বেন না। গরুকে আপনার আনাজ দেবেন, 7 রকমের আনাজ, এবং প্রত্যেক দিন রুটি খাওয়ান, তাহলে আপনার জীবন ভালো হবে। নমস্কার, সকলে ভালো থাকবেন।